২১ নভেম্বর সকালে রাজধানী ঢাকাসহ আশেপাশের জেলাগুলো ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে। এই ভূমিকম্পে মৃদু কম্পন অনুভব করেন ৭ কোটির বেশি মানুষ এবং প্রায় ৭.৫ কোটি মানুষ হালকা ঝাঁকুনি পেয়েছেন বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। সংস্থাটি জানায় ঢাকারই প্রায় ১ কোটির বেশি মানুষ তীব্র কম্পন অনুভব করেছেন এবং নরসিংদীতে তীব্র কম্পন পৌঁছেছে প্রায় ৩ লাখ মানুষের কাছে। ভূমিকম্পের ২.৫ ঘণ্টা পর সংস্থাটি জানায় এর আগে বাংলাদেশে সংঘটিত ১৯৮৪ সালের ৬ মাত্রার ভূমিকম্পে ২০ জন এবং ১৯৯৯ সালের ৫.২ মাত্রার ভূমিকম্পে ৬ জন মারা যান। বিশেষজ্ঞরা মনে করেন শুক্রবারের ভূমিকম্পটি সাম্প্রতিক ইতিহাসের তীব্রতার দিক থেকে নজিরবিহীন। ঝুঁকির মাত্রায় এটি কমলা শ্রেণীভুক্ত, যা প্রাণহানির আশঙ্কা নির্দেশ করে, আর অর্থনৈতিক ক্ষতির ঝুঁকিতে হলুদ শ্রেণীতে রাখা হয়েছে। USGS জানায় ১৯৫০ সাল থেকে ঢাকার ২৫০ কিলোমিটারের মধ্যে ৫.৫ মাত্রার বেশি শক্তির ১৪টি ভূমিকম্প হয়েছে, যার ২টি ছিল ৬ মাত্রার। এবার ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকার মাত্র ২৫ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে। সরকার জানায় দেয়াল ধস, ভবনের অংশ ভেঙে পড়া ও মাটি দেবে যাওয়ায় ঢাকাসহ আশপাশের জেলায় অন্তত ১০ জন নিহত এবং ৬ শতাধিক মানুষ আহত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে বড় ধরনের ভূমিকম্প সাধারণত ১৫০ বছর পর ফিরে আসে। তাই আশঙ্কা করা হচ্ছে এ অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতির মধ্যেই গতকাল রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে প্রায় ৩ থেকে ৫ সেকেন্ড স্থায়ী এই কম্পনের উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকা, যার মাত্রা রিখটার স্কেলে ৪.৩। এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৩ এবং স্থায়িত্ব ছিল প্রায় ১২ সেকেন্ড, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ গার্ডিয়ান।